বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বিভা প্রকাশনীর বেশ কিছু নতুন বইকে দেখাচ্ছি। তো প্রকাশিতব্য তালিকায় প্রথমেই রয়েছে এলকুল পোয়ারোর তৃতীয় খণ্ডক অগাথা ক্রিস্টির লেখা, এবং দেখতেই পাচ্ছেন পূর্ণাঙ্গ বঙ্গানুবাদে রয়েছে দ্য মার্ডার অন দ্য লিঙ্কস। তো অবশ্যই এই গল্পের বইটিকে সামনেই প্রকাশিত হতে দেখতে পাবো বিভা প্রকাশনীর হাত ধরে। এবং এর আগে কিন্তু বিগত দুটো পর্ব রয়েছে যেখানে এলকুল পোয়ারোর পার্ট 1 পার্ট 2 রয়েছে। আমার কিন্তু চ্যানেলে পার্ট 1টা নিয়ে আলোচনা করা রয়েছে, এমনকি পার্ট 2 একটি পর্বে আমি দেখিয়েছিলাম। তো যারা দেখতে চাইছেন তারা বিগত পর্বগুলোকে একটু দেখবেন, আশা রাখছি পেয়ে যাবেন। চলুন আরও কিছু বই প্রকাশিত হতে চলেছে সেগুলোর তালিকা দেখে নিই। বিভা প্রকাশনীর হাত ধরে একটি নতুন গল্পের বইয়ের জনরা পেতে চলেছি, মূলত নন ফিকশন ধর্মী সেই ফুলের দল অভিক মুখোপাধ্যায়ের। দেখতেই পাচ্ছেন প্রেক্ষাপটটা রাজনৈতিক রাখা হয়েছে এবং একেবারে জওহরলাল নেহরু থেকে শুরু করে তারপরে বিভিন্ন যে নেতাদের আবির্ভাব ঘটেছিল এবং যারা দেশকে শাসন করেছেন, দেশকে এগিয়ে নিয়ে গেছেন, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে প্রমুখের নাম আমি দেখতে পাচ্ছি, এমনকি পেছনে অমিত শাহ নরেন্দ্র মোদীরও ছবি এখানে দেখা যাচ্ছে। তো এর ওপর একটা নতুন কাজ, বিভা প্রকাশনী জেনারেলি ভৌতিকের ওপর কাজ করে, তো এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরেও কিন্তু একটা নতুন গল্পের বই আসছে। তো এটা কিন্তু ভালো, জনরা ভেঙে নতুন কিছু করার চেষ্টা ভালো, অবশ্যই সূচিপত্র আসলে বোঝা যাবে। যাই হোক, এই বইটিও কিন্তু প্রকাশিতব্যের তালিকায় রয়েছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এলকুল পোয়ারোর গোয়েন্দা গল্পের পরে এইটা তো দেখালাম যে রাজনৈতিক প্রেক্ষাপট, এরপরে চলচ্চিত্র জগৎ থেকে স্বর্ণযুগ থেকে একটা বইয়ের জায়গা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন মৌমিতা রায়চৌধুরীর লেখা উত্তম সুচিত্রা ও স্বর্ণযুগের গল্প। মূলত উত্তম সুচিত্রার যে একটা বিরাট একটা ফিল্ম লাইন ছিল এবং সেখানে যে জুটিটা কতটা হিট করেছিল, সেই জায়গা থেকে সুচিত্রা দেবীর থেকে শুরু করে উত্তম কুমার সকলের যে একটা অবদান, সেই জায়গাগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে। সূচিপত্রটা ওখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি থেকে শুরু করে মহানায়কের সাথে রবীন্দ্রসঙ্গীত, নারী দিবসে সুচিত্রা সেন, নারী দিবস মানে এখানে দিবসটাকে ভেঙে দিবস করা হয়েছে আর কি, তারপর আকাশবাণী ইত্যাদি প্রসঙ্গ এসেছে। তো অবশ্যই এটাও কিন্তু একটা খুব আকর্ষণের জায়গা তৈরি হচ্ছে। বিভা প্রকাশনীর প্রকাশিতব্য বইয়ের তালিকায় আরও একটি বই রয়েছে, দেখতেই পাচ্ছেন মৃতেরা কথা বলে এক। মূলত শ্রেয়া অরিত্রী জুটির প্রথম খণ্ড হতে চলেছে এটা, তাদের অভিজ্ঞতা, তাদের অ্যাডভেঞ্চার জার্নির একটা প্রথম খণ্ডকে এখানে পাবো। অমৃতা কুনারের লেখা, মূলত রহস্য গল্প, তার সাথে ভৌতিক আবহ থাকছে। এই রকম একটা বেশ স্পট বয়লার তৈরি করা হচ্ছে এবং এইগুলো কিন্তু মার্কেটে বর্তমানে খুব প্রচলিত। ভৌতিক হবে, একটু রহস্য পাওয়া যাবে, একটা অরিত্রী শ্রেয়া জুটি মানে যেটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, অর্থাৎ যার ভ্যালু রয়েছে, রিভ্যালু রয়েছে, বারবার আমরা চরিত্রটিকে নতুন নতুন পর্বে দেখতে পাওয়ার জায়গা তৈরি হবে। তো সেই জায়গা থেকে কিন্তু সেলিং ভ্যালুটা বৃদ্ধি পায়। তো সেই জন্যই অবশ্যই পার্ট 1 পার্ট 2 ইত্যাদি করা ভালো। তো যাই হোক, সিকোয়েন্সে প্রথম যে গল্পের বইটি তা আসতে চলেছে খুব শীঘ্রই। সূচিপত্র এবং গল্পের টোন আরও জানা যাবে যত দিন আসবে প্রকাশের কাছাকাছি। তো আমি অবশ্যই চ্যানেলে সবটাই জানাবো, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, তাহলে কিন্তু নতুন নতুন বইগুলো কী ধরনের সেটা জানতে পারবেন। চলুন আরও কী কী বই প্রকাশিত হচ্ছে দেখে নিই। তো তারপরে দেখতেই পাচ্ছেন যে আর্নেস্ট ব্রামার একটা নতুন বই প্রকাশিত হতে চলেছে। এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে, সেটা হচ্ছে এক অন্ধ গোয়েন্দা, অর্থাৎ গোয়েন্দা কিন্তু সে অন্ধ গোয়েন্দা। এবং এই শার্লক হোমস যখন লেখা হয়েছিল সেই সময়ে অন্যান্য অনেক গোয়েন্দা কাহিনীও লিখেছিলেন বিভিন্ন লেখকেরা, কিন্তু শার্লক হোমসের এতটাই বেশি এলিগ্যান্ট একটা জায়গা তৈরি হয়েছিল যে অন্যান্য লেখাগুলো অতটা মার্কেটে ভ্যালু পায়নি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই লেখাগুলো কিন্তু যথেষ্ট সুন্দরই ছিল। তো সেগুলোরই বঙ্গানুবাদ করার চেষ্টা করা হচ্ছে এবং সেগুলোকে লাইমলাইটে আনার চেষ্টা করা হচ্ছে। সেরকমই একটি হচ্ছে এই যে আর্নেস্ট ব্রামার, এই যে অন্ধ গোয়েন্দাকে নিয়ে যে গল্পের বইগুলো ইত্যাদি। তো অবশ্যই এটাও কিন্তু একটা খুব ভালো গল্পের বই হতে চলেছে, ভিক্টোরিয়ান গথিক থ্রিলার এটা হতে চলেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো বিভা প্রকাশনের নতুন বইগুলো কী কী প্রকাশিত হতে চলেছে তার একটা যেমন লিস্ট দিলাম, এবার আসছি আনন্দমেলার কথায়। আনন্দমেলার যে 5ই জুন সংখ্যাটা, সেটাকে তো আমি দেখিয়েছিলাম যে কী কী থাকছে। তো সূচিপত্রটাও হাতে পেয়েছি আমারই এক সাবস্ক্রাইবার বন্ধুর হাত ধরে। তো ও মোটামুটি বই কেনে আনন্দমেলাটা, চেষ্টা করে পত্রিকাটাকে সংগ্রহ করতে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি ইন্দ্রনীল সান্যালের একটা গল্প রয়েছে, ওল খেও না ধরবে গলা, রাজেশ বসুর আড়ালে আততায়ী, সৈকত মুখোপাধ্যায়ের নিহত পুতুল, যেটা খুবই ভালো একটা গল্প বলা হচ্ছে আর কি, উইলিয়াম ভৌমিকের হত্যা রহস্য,
অঙ্কন মিত্রের, এছাড়া রাজশ্রী বসু অধিকারী অন্তমিল এবং জয় সেনগুপ্তের অরিন্দম দত্ত মৃত্যু রহস্য। আর ধারাবাহিক উপন্যাস এবং পরিবেশের ওপর লেখালেখি, খেলাধুলা ইত্যাদি তো আছেই। যে 6টা রোমহর্ষক গল্প কিন্তু মাত্র 20 টাকা দাম এটার। এখনও পর্যন্ত আউট অফ স্টক হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু এই ধরনের পত্রিকাগুলো আউট অফ স্টক হয়ে যায়, তাই 2-1 দিনের মধ্যেই রাস্তায় বেরোলে আপনারা কিন্তু ওই আউটলেটে কিনে নিন, তাহলে পড়ার সুযোগ তৈরি হবে। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর বাংলাতে কিন্তু একটা দারুণ ব্যাপার, যেটা নিয়ে আমি প্রায়ই বলি যে মার্চেন্ডাইজ একটা দরকার। টি শার্টে লেখা থাকবে ফেলুদার কথা, অন্যান্যদের কথা, এটা তো হওয়ার কথা। তো টি শার্ট মেলা শুরু হচ্ছে এবং অভিযান পাবলিশার্সের হাত ধরেই শুরু হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মুখে বাংলা ভাষা আর বুকে বাংলা অক্ষর। তো বেশ ট্যাগলাইনটাও ভালো হয়েছে। 5ই জুন থেকে 15ই জুন পর্যন্ত চলছে অভিযান বুক ক্যাফেতে। দেখতেই পাচ্ছেন এখানে ঠিকানা দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখতেই পারেন। পিছনেও কিন্তু বেশ কিছু টি শার্টের অবয়ব দেখতে পাচ্ছি, যেখানে রবীন্দ্রনাথের ছবি রয়েছে বা বেশ কিছু আকর্ষণীয় লেখা রয়েছে যেগুলো চট করে চোখে ধরবে এরকম। তো দাম কীরকম রাখা হয়েছে, 500 টাকা মতো এক একটা টি শার্ট হচ্ছে, 550 টাকা মতো, দুটোতে 1050, তিনটেতে 1500 টাকা মতো এরকমটা রাখা হয়েছে হাফ স্লিভ। আর যদি ফুল স্লিভ নেওয়া হয় তাহলে একটু দামটা বেশি। তো যাই হোক, এরকম রেট আছে। আপনারা চাইলে এই যে নাম্বারটা রয়েছে, নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনাদেরকে ক্যাটালগ চাইতে পারেন, ছবি দেখাতে পারেন। আপনার চাইলে অর্ডারও করে নিতে পারেন, বাড়িতে চলে আসবে সরাসরি। আর গিয়ে যদি পড়তে চান তাহলে তো খুব ভালো। আর যদি সাইজ জানা থাকে নিজের, মিডিয়াম বা লার্জ যেটাই হোক না কেন, সেটা বলে দিলে ওনারা এনে দেবেন। তো বাংলায় টি শার্টের ওপর এই কাজটা কিন্তু খুব অভিনব এবং বেশ ভালো, দরকারও ছিল। যত বেশি এগুলো প্রচার হবে তত বেশি ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এটাও একটা কিন্তু বড় খবর ছিল। এরপরে কল্পবিশ্ব প্রকাশনী থেকে যে বইগুলো টপ সেলার হয়েছে, বেস্ট সেলার হয়েছে মে মাসে, সেগুলো এরা লিস্ট দিয়েছে। আপনারা হয়তো বলবেন যে সে বেস্ট সেলারের লিস্ট দেখে কী করবো, রাইট? কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি জানা যায় যে কোন কোন বইগুলো বেশি ভালো ফিডব্যাক পাচ্ছে বা বেশি ভালো মানুষের মনে ধরছে, তাহলে কী হবে, যে কোনো মেলাতে গিয়ে যখন কল্পবিশ্বর বই দেখবেন চট করে কিনে নিতে সুবিধা হবে, ডিসাইড করতে সুবিধা হবে। সেই জন্য একবার দেখিয়ে দেওয়া। এখানে শার্লক হোমসের বই রয়েছে, কিট্টু লাহিড়ী সমগ্র রয়েছে, অন্যান্য বেশ কিছু কল্পবিজ্ঞানের উপরে বই রয়েছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, অর্ডার এখনও দিতে পারেন, বা আপাতত কিছু বই পছন্দের উইশ লিস্টে রেখে দিয়ে সামনের বইমেলা বা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারেন। কারণ অগাস্ট মাস থেকে কিন্তু আনন্দমেলা থেকে শুরু করে বিভিন্ন পূজাবার্ষিকীগুলো আস্তে আস্তে লঞ্চ করে দেবে এবং তারপর কিন্তু বেশ একটা কেনাকাটার জায়গা কিন্তু তৈরি হবে। আসছি এবার কৃত্তিবাস মেগার একটি নতুন সংখ্যা নিয়ে। জুন মাসের যে সংখ্যাটা দেখতেই পাচ্ছেন, যে কাফকার ওপরে লেখা হয়েছে, ওনার প্রয়াণের 100 বছরের একটা জায়গা থেকে লেখার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন স্মৃতি আলোচনা এবং অন্যান্য বিষয়। এছাড়াও ধারাবাহিক তো রয়েছে। তো অবশ্যই 100 টাকা দাম রাখা হয়েছে, আপনারা চাইলে পারচেস করতে পারেন, আপডেটটা দেওয়া রইল। এবার আসছি পূজাবার্ষিকীর সংবাদে। আস্তে আস্তে পূজাবার্ষিকীর সংবাদগুলো দিতে থাকবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন আপডেট থাকবে পূজাবার্ষিকীর ওপরে, কবে কোনটা রিলিজ করছে। টাপুর টুপুর নামে যে পূজাবার্ষিকীটা আছে বেশ বিখ্যাত, দেখতে পাওয়া যায়। ছোটদের পূজাবার্ষিকী 1431। এবং মজার বিষয় হলো, আনন্দমেলা যখন প্রকাশিত হয়েছিল গত বছর, ঠিক একই দিনে অগাস্টেই টাপুর টুপুরও প্রকাশিত হয়ে গেছিলো। তো টাপুর টুপুর পূজাবার্ষিকীও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়। এবার তো বলা হচ্ছে জুন মাসের শেষের দিকেই ওনারা লঞ্চ করার চেষ্টা করছেন। অবশ্যই জুনটা হয়তো পিছিয়ে গিয়ে জুলাই হতে পারে। তাহলে দেখুন, জুলাই মাসে বই যদি প্রকাশিত হয়ে যায় পত্রিকা, তাহলে কতটা আগে থেকে প্রকাশিত হচ্ছে আর কি পূজাবার্ষিকী, এবং ওনারা কোন কোন লেখক লিখছেন তার উপরেও সূচিপত্রটাও প্রকাশ করে দিয়েছেন, যেখানে সমুদ্র বসু রয়েছেন, আরও অনেক কটা ভালো নাম দেখলাম। এবং আনন্দের বিষয় হচ্ছে, আমি একটা প্রবন্ধ পাঠিয়েছিলাম, সেটাও সিলেক্ট হয়েছে। তো তার নামটাও রয়েছে, মানে আমার নামটাও এখানে রয়েছে, এবং সেটাও আপনারা যখন টাপুর টুপুর কিনবেন পড়ার সুযোগ পাবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে লেখাটা। তো যাই হোক, পূজাবার্ষিকী কিন্তু তাহলে দামামা প্রায় বেজে যাচ্ছে জুন মাসের শেষ থেকেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আবেদন জানাই, যাতে নতুন নতুন আপডেটগুলো দিতে পারি। এরপরে আগমনী শারদবার্তার উপরে লেখালেখির সুযোগ রয়েছে। ভ্রমণ কাহিনী থেকে শুরু করে পুজো স্মৃতি, প্রবন্ধ, মুক্তগদ্য, কবিতা, গল্প সবই রয়েছে। তো অবশ্যই আপনারা চাইলে সৌজন্য সংখ্যা পাচ্ছেন এখানে, সম্পূর্ণ বিনামূল্যেই অবস্থাতেই পাবেন। আর 5ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে লেখা পাঠাতে পারবেন। বাস এটাই। তো আমার মনে হয় যে অংশগ্রহণ করা ভালোই হবে। যাই হোক, পরের খবর থেকে এগিয়ে যায়। এবার আসছি পাণ্ডুলিপি আহ্বান। মানে আপনারা যদি কোনো কিছু লিখেছেন, গল্প লিখেছেন, নন ফিকশনের উপর লিখেছেন, তাহলে কিন্তু অভিযান পাবলিশার্স থেকে পাণ্ডুলিপি চাওয়া হচ্ছে। তো আপনারা চাইলে পাঠাতে পারেন, অফিসে এসে বা পোস্টে পাঠানো যাবে।
আপনার লেখাটা। তবে অভিযান কিন্তু মূলত ওনারা একটু সিরিয়াস টোনের গল্প পছন্দ করেন এবং নন ফিকশানের ওপরেও প্রচুর লেখালেখি আছে ওনাদের। তাই ওনাদের ক্যাটালগটা একটু দেখে নেবেন, ওনারা কী ধরনের বই প্রকাশ করেন। যদি আপনার লেখার জনরাটা ওই ধরনেরই হয় তবেই কিন্তু আপনি অভিযানে পাঠান, তাহলে সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওনারা যে ধরনের জনরা প্রকাশ করেন, যে টোনটা বজায় রাখতে চেষ্টা করেন, সেই অনুযায়ী হবে আর কি, বাস্তব কথা। তো সেইটা দেখে নেবেন একটু। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। চলে এসেছি পর্বের একদম শেষে এবং অবশ্যই পর্বটি শেষ হওয়ার আগে জানাতে চাই, কালীগুণিনের নতুন বই বজ্রসিন্ধুক রহস্যের বইটি পারচেস করেছি, পড়াও চলছে, খুব শীঘ্রই রিভিউ আসবে এবং আমি বলবো যে বইটিতে কী রয়েছে নেগেটিভ পজিটিভ। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সামনেই কিন্তু বেশ কিছু নতুন রিভিউ আসছে। তো দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।